তাহলে আমার নিজে নিজে বেরোনোটা অভ্যেস করতে হবে দেখতে পাচ্ছি। নইলে তোমাদের এই কয়েদি পালালো ভাবটা যাবে না। কয়েদি বলছো কেন বাবা? আমরা কি তোমাকে কয়েদি মনে করি? না, করো না। তবে আমার যে একটা স্বাধীন ইচ্ছে থাকতে পারে, সেটার সঙ্গে সোনার তরীর কেউ জড়িয়ে নাও থাকতে পারে, এটা তোমরা স্বীকার করো না। বুঝলাম না বাবা। আমার এতদিনের, আমার কেন, বাড়ি শুদ্ধ সকলেরই এতদিনের ধারণা, বিশ্বাসই বলতে পারো, যে সোনার তরীটাই তোমার স্বাধীন ইচ্ছে। তোমার এই স্বাধীন ইচ্ছেটাকে বাড়ির সকলেই সম্মান করে গেছে, সাধ্যমতো বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে, তাকে নিজের মতো করে মূল্য দিয়ে গেছে। এখন তোমার স্বাধীন ইচ্ছেটা যদি সোনার তরীর নিয়মের বাইরে হয়, তাহলে সোনার তরীর কি হবে তুমি ভেবে দেখেছো? যা হবার তাই হবে। আমি একটা ছোট ভুল করেছিলাম। ছোট বলবো কেন, বড় ভুলই করেছিলাম। আমার মনের ইচ্ছেটাকে ইমারত বানিয়ে গেঁথে রেখেছিলাম। তখন খেয়াল করিনি যে ইচ্ছেরও নানা শাখা প্রশাখা থাকতে পারে। আজ তারা বট অসত্যের চারা হয়ে সোনার তরীর ফাঁক ফোকরে পাতা মেলে ধরেছে। তাকে আটকানোর ক্ষমতা তোমার নেই নিখিল, কারোরই নেই, আমারও না। এটা তো হয় না বাবা। একদিন তুমি তোমার মতো করে তোমার পরিবারকে চালাতে চাইবে, তার জন্য নিয়ম বানাবে, রেগুলেশনস বানাবে, আর সেটাকে একটা ডেফিনিট আইডেন্টিটি দেওয়ার জন্য বাড়ি শুদ্ধ লোকের অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। আজ তো সেটা কেবল তোমার ইচ্ছে নয়, এ বাড়ির ঐতিহ্য। সেটাকে নিয়ে তোমার এখন হাজার ইচ্ছে হলেও তুমি খেলা করতে পারো না। খেলা আমি করছি না নিখিল। খেলা করার মতো বয়স আমার নেই। তবে ঐতিহ্য বলছো বলে বলছি, ঐতিহ্য জিনিসটা অত পলকা নয়, কেবল কতগুলো নিয়ম কানুন নয় যে কারো ইচ্ছেতেই সেটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়বে। সময় বদলাচ্ছে, পৃথিবী বদলাচ্ছে, তার ছাপ যদি এ বাড়িতে না ঢুকতে পারে, তাহলে বুঝতে হবে এ বাড়ির আমি ভুল নামকরণ করেছিলাম। এটা আসলে অচল আয়তন, সোনার তরী নয়। তাহলে কি ধরে নেব? এখানে যখন যার খুশি যা ইচ্ছে করে যাবে, কোন রকম কোথাও বারণ নেই? যদি দেখো একটা নিয়ম ভাঙার হুজুগ বইছে চারিদিকে, তাহলে ধরে নিতে হবে এ বাড়িতে নিয়মটা ঢোকেনি, কেবল বাইরেই ছিল। একটা কথা বলো তো বাবা, তুমি কি এবার থেকে কাউকে কিছু না বলে প্রায় বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর আমরা বাড়ি বসে বসে চিন্তা করব? যদি ধরেই নাও বেরিয়ে যেতে পারি, আবার সুস্থ শরীরে ফিরেও আসতে পারি, তাহলে চিন্তা করো না। বাবা, তুমি কি তোমার টিভি প্রোগ্রামটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছো? না, তেমন কোনো দুশ্চিন্তায় নেই। কেন বলো তো? না, যদি কোনো হেল্প লাগে বলো। আমার তো অনেক ছাত্রছাত্রী আছে, তারা ডিরেক্টলি তোমার সঙ্গে কাজ করার অপরচুনিটি পেলে নিজেদের ধন্য মনে করবে। বলবো
বলবো। আর তুমিও সকলকে বুঝিয়ে বলো যে আমার জন্য হয়তো চিন্তা করে লাভ নেই। আমি আমার সুস্থতা অসুস্থতা সবটাই বুঝি। অবিবেচকের মতো কোনো কাজ আমি করব না। বলবো, আসলে এরকম তো হয় না, তাই সকলে একটু বেশি চিন্তা করছিল। আর দু একবার এরকম হতে থাকলে আই সাপোজ নতুন করে চিন্তা করার কিছু থাকবে না। সরি, তোমরা আমাকে কয়েদ করে রাখুনি, আর সেটা আমি বলতেও চাইনি। আমি যেটা বলতে চেয়েছিলাম যে বেশি উৎকণ্ঠা, ভালোবাসা এক ধরনের বন্ধন। সময় সময় সেটা কারাগার বলে মনে হয়। পড়ানো ছেড়ে দিয়ে আমার কথাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। লক্ষ্য করেছো নিখিল? কাল এত রাত অব্দি বসেছিলে কেন থামি? কি হয়েছিল তোমার? কি আবার হবে? টিভি দেখছিলে? না, তবে গল্প করছিলাম। ও, অয়ন এসেছিল বুঝি? কেন? তোর বয়ফ্রেন্ড আসতে পারে কেবল, আমার বয়ফ্রেন্ড আসতে পারে না বুঝি? এলে তো ভালো। তো এসেছিল কেউ? কেউ মানে? দাঁড়া দাঁড়া, তোর কি ধারণা যে আমারও তোর মতন অনেকগুলো বয়ফ্রেন্ড আছে? আমার অনেকগুলো বয়ফ্রেন্ড তুমি কবে দেখলে থামি? ঝিনুক, মুখ খোলাস না। তুমি টিনটিনকে আমার বয়ফ্রেন্ড করিয়ে ছাড়বে না থামি? আচ্ছা, আমি করিয়ে ছাড়ার কে রে? এ তো সবই প্রজাপতির নির্বন্ধ। আমি তো কেউ নই। টিনটিনের দুটো কাতর চোখ আর অয়নের অফিসেরই মেজাজ, এই দুটোর মধ্যে কোনটা তোর কখন পছন্দ হয় সেটাই হচ্ছে আসল কথা। এসব বাজে বাজে কথা বলে আমি ডিস্ট্র্যাক্ট করো না তো থামি। বলো না, কেউ এসেছিল? কেন বলবো বলতো? তোর সব কথা আমায় বলিস না, আমি জিজ্ঞেস করি তোকে। বেশ, বলতে হবে না। তুমিও আমায় কোনোদিনও কিছু জিজ্ঞেস করবে না, আর আমিও তোমায় জিজ্ঞেস করব না। বলতে হবে না। কি রে, সত্যিই আর জিজ্ঞেস করবি না? কে? একটু সাদাসাদি কর। তুই জিজ্ঞেস করলি কে এসেছিল ঠাম্মি, আর অমনি আমি বলে দিলাম। এ কি কাগজওয়ালা নাকি? বলো না থামি, আমি জানি তোমার ইচ্ছে করছে আমায় বলতে। বলছো না কেন? কে এসেছিল? তোমার চাঁদ সদাগর? জার্নালিজমটা চালিয়ে যা, তোর হবে। তুমি কবে আসবে? আমার ভীষণ মন কেমন করছে। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না গানি